আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এমন একটি দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব যেই দোয়াটি পাঠ করে মনের ইচ্ছা পূর্ণ করা যায়। যেই দোয়াটি পাঠ করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন থাকে, মানুষের মনের একটা চাওয়া থাকে, মানুষের ইচ্ছা থাকে। এই যে ইচ্ছা স্বপ্ন এগুলো পূরণ করার জন্য মানুষ বহু চেষ্টা করে, কিন্তু একটি দোয়া রয়েছে, সেই দোয়া পাঠের মাধ্যমেও মনের ইচ্ছা পূর্ণ করা যায়। দোয়া করলে দোয়া কবুল হয়। পৃথিবীর একটা নিজাম আল্লাহ বানিয়েছেন, পরিশ্রম আপনাকে করতে হবে, পরিশ্রম করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে সফলতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নিজাম বানাননি যে আপনি কোনো পরিশ্রম করবেন না, শুধু ঘরে বসে বসে দোয়া করবেন আর নিয়মিত আপনার ঘরে সবকিছু এসে পৌঁছে যাবে। এটা কিন্তু নয়। পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর ভরসা, আল্লাহর কাছে দোয়া এটা করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাই দোয়াটি অবশ্যই আপনি শুনবেন। পরিশ্রম যেই ফিল্ডে করছেন, কোন স্বপ্ন পূরণ করার জন্য, মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনি পরিশ্রম করুন আর পাশাপাশি দোয়া করুন, ইনশাআল্লাহ সফলতা আপনি পাবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন সে রুকু, সেজদা এবং তাশাহুদ পড়ে অর্থাৎ নামাজ শেষে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়াতে বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুক। দোয়াটি আরেকবার আমি বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুক। আমি থেমে থেমে দোয়াটি পড়লাম, উচ্চারণটা নিচে দিয়ে দিলাম। এই যে দোয়াটি পাঠ করলেন সে সাহাবী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যে সাহাবীগণ বসেছিলেন তাদেরকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আমাদের প্রাণের চেয়ে বেশি প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যার দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। হাদিসটি নাসাই শরীফের মধ্যে এসেছে, 1300 নম্বর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, এবার একটু মনোযোগ দিতে হবে। উক্ত হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম তা হলো, এই যে দোয়াটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এই দোয়াটির মাঝে ইসমে আজম রয়েছে, আর ইসমে আজম দ্বারা দোয়া করা হলে সেই দোয়া কবুল হয়ে যায়। সেই জন্য নিয়মিত এই দোয়াগুলো পড়ে পড়ে আমলে পরিণত করতে হয়, নামাজের পরে পরে পড়তে হবে। প্রিয় দর্শক, আরেকটা কথা আপনাদের বলতে কি, ইসলামী স্কলারগণ ইসমে আজম নিয়ে অনেক মত দিয়েছেন। কেউ বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা হলো ইসমে আজম। কেউ বলেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, এটা হলো ইসমে আজম। আরো অনেকে অনেক মত দিয়েছেন, কিন্তু আমি একটা সহজ কথা বলতে চাই। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এই যে দোয়াটি, এর মাঝে ইসমে আজম রয়েছে। এখন আমি অত মতামতের মধ্যে না গিয়ে যদি সরাসরি এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিই, তাহলে আমার কোনো মত দরকার নেই, এর মধ্যে আমি ইসমে আজম পেয়ে যাচ্ছি। আর এটাই যদি আমলে পরিণত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো দোয়ার মাধ্যমে। তাহলে এটা পড়বো কিভাবে? নামাজের পরে পড়বো, নিয়মিত পড়তে থাকতে হবে। আল্লাহ যদি আমার চাওয়া, আমার এই দোয়া কবুল করে নেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। তাই মনের ইচ্ছা পূরণের জন্য যারা পরিশ্রম করছেন, পরিশ্রম করতে থাকেন, যারা পড়াশোনা করছেন, পড়াশোনা করতে থাকেন, যে ফিল্ডে প্রচেষ্টা করছেন করতে থাকেন, পাশাপাশি এই দোয়াটি পড়তে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই সুন্দর দোয়া শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, কথা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।